এ যেন নতুন পরিচয় আবির্ভাব নিজ ঘরে। সমিত সোম জাতীয় দলে খেলছেন প্রায় মাস ছয়েক, কিন্তু কখনোই নিজ বাড়ি শ্রীমঙ্গলের দক্ষিণ উত্তরসূরে যাওয়া হয়নি তার। এবার ২২ বছর পর যখন বাংলাদেশ হারালো ভারতকে, তখন সমিত পেলেন ঘরে যাওয়ার ফুসরত। জাতীয় দলের পাশাপাশি ক্লাব দল থেকেও ছুটি নিয়ে সমিত নিচ্ছেন নিজ এলাকার বাতাসের ঘ্রাণ। টায়ার লাগছে ম্যাচে পড়ে, বাট ভালো লাগতেছে যে শ্রীমঙ্গলে আসতে পারছি আর ফ্যামিলিকে দেখতে পারছি। আমি তো বাংলাদেশ মানে যে কখন ডিসাইড করছি বাংলাদেশের জন্য খেলতে, এখনো আসি নাই শ্রীমঙ্গলে এই হিসাবে অ্যাজ আ ফুটবলার। সো ইয়া, ভেরি কুল, ভেরি এক্সাইটেড টু বি ব্যাক হোম, সবার সাথে একটু সময় স্পেন্ড করতে, এদের সাথে সময় কাটাইতে। হোপ করছি আর প্ল্যান করছি যে আমরা জিতবো। আমাদের একটা কনফিডেন্স ছিল যে আমরা এই ম্যাচটা জিততে পারবো, আর ওইটা হয়ে গেছে। বাট ইদার ওয়ে আমি জানতাম যে আমি শ্রীমঙ্গলে আসতাম এই ম্যাচে পরে। আমার এখন ছুটি আছে, সিজন তো শেষ, ওইটার জন্য এখন হলো ভালো সময় শ্রীমঙ্গলে আসে। সাফল্যের পর সমিতের এই আগমনে উচ্ছ্বসিত তার পরিবার ও এলাকার ফুটবল প্রেমীরা। জাতীয় দলের জার্সির পাশাপাশি ক্লাব ফুটবলেও যাতে এই মিডফিল্ডারের সাফল্য নিয়মিত থাকে, তাই চাওয়া তাদের। আমরা বাবা আসলাপুর, আমার তার দাদু আসলাপুর নাম করে ফুটবলের আছে, মানে সারা সিলেটে বাবার চিন্ত এজ এ প্লেয়ার, এবং ইজি হয়ে পাইছে আর কি, বাবার চিন্তা পাইছে। আমরা সহ সারা দেশের মানুষ তো খুব খুশি, আরো প্রত্যাশা তার কাছে আগামীতে যেন আরো ভালো করে। আর আমি আশা করব ভবিষ্যতে বাংলাদেশের জন্য সে আরো বেশি বেশি খেলবে, বাংলাদেশ তথা শ্রীমঙ্গলের এই যে সুনামকে সে অক্ষুণ্ণ রাখবে। সকাল থেকে আমাদের আমেজ একটা বাড়িতে উৎসবমুখর পরিবেশ, সবকিছু আমরা সাজিয়ে ফেলছি, মানে বেলুন টেলুন দিয়ে খুবই সুন্দর করছি বাড়িটা। তাইনার যে মানে এখানে আওয়াজ আজকের যাওয়াটা মানে জানতাম না, হঠাৎ করে সকালে মানে এদিকে যাইলাম সাজি বাজার নাস্তা আনার, তখন দেখলাম যে তাই নিয়ে লামসনি এখানের মধ্যে। আসলে বিষয়টা খুব ভালো লাগে। এদিকে ভারতের বিপক্ষে যার গোলে সাফল্য পেয়েছিল বাংলাদেশ, সেই শেখ মোরসালিনের বাড়িতেও চলছে আনন্দ। তার মা বাবা থেকে শুরু করে সবাই অপেক্ষায় মোরসালিনের বাড়ি ফেরার। তবে মোরসালিন এখনও আছেন জাতীয় দলের সতীর্থদের সাথে। যোগ দেওয়ার কথা রয়েছে তার ক্লাব বসুন্ধরা কিংসের ক্যাম্পে। মানুষের একটা এক্সপেকটেশন ছিল যে ইন্ডিয়ার সাথে খেলা, অনেক কিছু নিয়ে আমাদের রেশারেশি আছে, তো ওই জায়গা থেকে স্যাটিসফ্যাকশনটা বেশি কাজ করছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলায় আপাতত ৪ মাসের বিরতি। এশিয়ান কাপ বাছাইয়ে লাল সবুজ দলের পরের ম্যাচ ২০২৬ সালের মার্চে।